কত রাস্তা অতিক্রম করে বেরিয়ে পড়েছি সবুজ ও অজানার সন্ধানে। এই ভিডিওতে আমরা কভার করব বর্ধমান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স বাই কার আর রোড ট্রিপ টু নর্থ বেঙ্গল। ইয়েস, দ্য বিউটিফুল নর্থ বেঙ্গল। হাই, আমি সন্দীপ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফান লাইফ। আজকে আমরা টাইটেল থেকে বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। অল অফ আ সাডেন একটা প্ল্যান তৈরি করেছি নর্থ বেঙ্গল যাওয়ার, তাও রোড ট্রিপ। এই রোড ট্রিপ টু নর্থ বেঙ্গল মানে ব্যাপারটাই একটা এক্সাইটিং। আগে দার্জিলিং, তারপরে গ্যাংটক টুকটাক ঘুরেছি, বাট এইরকমভাবে গাড়ি নিয়ে ফ্যামিলিকে নিয়ে একটা রোড ট্রিপ কোয়াইট এক্সাইটিং, ফার্স্ট টাইম ফর মি। এমনি মনের মধ্যে অনেক দিন ধরে চলছিল যে এই গরমের মধ্যে কোথাও একটা পালিয়ে একটুখানি গরম থেকে স্বস্তি পাওয়া যাক। তো আমরা আর বেশি দেরি না করে এই নর্থ বেঙ্গলটাই প্ল্যান করে নিলাম চট করে। বাই দ্য ওয়ে, রুমা আর আসুর প্যাকিং পুরো শেষ, আমারই বাকি রয়েছে। টক করে প্যাকিংটা সেরে নিই। হ্যাঁ, আমি সন্দীপ। আজ আপনাদের নিয়ে যাচ্ছি রোড ট্রিপ টু নর্থ বেঙ্গলের একটা 3 দিনের ছোট্ট ট্রিপে। মে মাস, টেম্পারেচার গ্রাফ দেখাচ্ছে 43 আর রিয়েল ফিল নাকি 47। ভাবা যায়? নর্থ বেঙ্গল বলতেই মাথায় আসে গভীর সবুজ জঙ্গল, হিমালয় পাহাড়, অবিস্মরণীয় নদী আর অবশ্যই ঠান্ডা পলিউশন ফ্রি ওয়েদার। এই গরমে আর কি চাই? ট্রিপে আমার সঙ্গী আমার ওয়াইফ অ্যান্ড ফ্রেন্ড রুমা আর ছোট্ট ট্রাভেলার রাসু। বন্ধুদের সঙ্গে আগে লং ডিস্টেন্স গেছি, ফার্স্ট টাইম এইরকম একটা ট্রিপ প্ল্যান করেছি ফ্যামিলিকে নিয়ে। এক্সাইটমেন্ট তুঙ্গে। গল্প শুনতে শুনতে সানরাইজটা মিস করবেন না। আমরা পাহাড় থেকে, বিচ থেকে সানরাইজ দেখতে খুব পছন্দ করি। এবার গাড়ি চলতে চলতে সানরাইজের এক্সপিরিয়েন্সটাই নিয়ে নিই। অসাধারণ লাগছে, সূর্যের আলোটা আকাশটাকে পুরো যেন একটা খাতার মতন খুলে দিচ্ছে। অসাধারণ, আপনি দেখুন। এই ঘুরতে যাওয়া মানেই একটা পাখি হয়ে এই খোলা আকাশে উড়ে বেড়ানোর মতন একটা ফিলিং, কি তাই না? আজ আমরা কভার করব বর্ধমান থেকে শিলিগুড়ির রাস্তা। আমরা বর্ধমান থেকে কাটোয়া রোড হয়ে ভাতার, বলগোনা, কৈচর, কেতুগ্রাম, পাচুন্দি, সালার হয়ে বহরমপুরকে বাইপাস করে মোরগ্রাম পেরিয়ে ফারাক্কা ড্যাম, তারপরে রায়গঞ্জ, ডালখোলা হয়ে আমরা শিলিগুড়ির দিকে যাব। তো টোটাল 518 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। আমরা মোটামুটি 4টের সময় বেরিয়েছি। এই কেতুগ্রাম পেরোলাম, অনেকটাই রাস্তা এই ফাঁকায় ফাঁকায় কভার করে নিয়েছি। এখন সালার বাস স্ট্যান্ড পেরোচ্ছি। রুমার আশু এখনও ঘুমাচ্ছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এতটা রাস্তা চলে এলাম বুঝতেই পাইনি। এবার আমরা ভরতপুর পেরিয়ে কান্দির ওপর দিয়ে গোকর্ণা হয়ে বহরমপুরকে বাইপাস করব। লক্ষ্য একটাই, ঠিকঠাকভাবে সুস্থভাবে শিলিগুড়ি পৌঁছাই, এবং দিনের আলো থাকতে থাকতে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যেতে যেতে দেখছি রাস্তাঘাটে বেশ কয়েকটা জায়গায় ভালো রকমের রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। ভিডিওটা দেখলেন কেমন রাত্রেবেলায় শুরু করলাম, আস্তে 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 দিনের আলো ফুটে গেল। রাস্তাটা অসাধারণ। এখন ঘড়িতে 5:55, ঠিক আছে? এখনও অনেকটা রাস্তা বাকি, ধরে নিন সারা দিন চালাতে হবে এখনও। তো আমরা মোটামুটি কেতুগ্রাম পেরিয়ে সালার পেরিয়ে, জাস্ট দেখলেন সালার পেরোলাম। সালার পেরিয়ে এখন যাচ্ছি। পেছনে এখনও রুমার আসু দুজনে আরামসে ঘুমোচ্ছে। প্রথমে ভেবেছিলাম ডাইরেক্ট কোনো একটা অফবিট লোকেশানে গিয়ে উঠবো। কালকের সকালটা শুরুই করব একদম অফবিট হটস্পট থেকে, বাট দেন কয়েকটা প্রেফার ডেস্টিনেশনস থেকে ডিস্টেন্সটা অ্যাবভ 600 হয়ে যাচ্ছিল, প্লাস অ্যাবভ 16 আওয়ার্স অফ ড্রাইভ টাইম হয়ে যাচ্ছিল।
তাই এক্সাইটমেন্টের ঘোড়াগুলোয় লাগাম দিয়ে আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। ডিস্টেন্স 518 কিলোমিটার, 11 ঘন্টা 24 মিনিট বলছে গুগল ম্যাপস। তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ ব্রেক, টিফিন ব্রেক, এইসবগুলো তো রয়েছে। যেতে যেতে মোটামুটি 12 ঘন্টার একটা খেলা। আমরা কান্দি ক্রস করে বহরমপুরের দিকে এগোচ্ছি। বহরমপুরকে বাইপাস করে আমরা এগোবো। আমরা বহরমপুরকে বাইপাস করে ফেললাম। ডান দিকে 3 কিলোমিটার চলে গেলেই বহরমপুর টাউন, আর বাঁ দিক দিয়ে গেলেই শিলিগুড়ি। আমরা বাঁ দিকের দিকে টার্ন নিয়ে ডাইরেক্ট শিলিগুড়ির দিকে অগ্রসর হলাম। নানান গ্রাম গঞ্জ পেরিয়ে আমরা শেষমেশ রাস্তা আমাদেরকে হাইওয়েতে তুলে দিল। এবার হাইওয়ে দিয়ে আমরা রঘুনাথগঞ্জের দিকে এগোচ্ছি। চওড়া হাইওয়ে দেখে একবার তো মনে হলো যে না, আমরা বোধহয় যে টাইমটা দেখাচ্ছে তার আগেই পৌঁছে যাবো শিলিগুড়ি। আমরা এই রঘুনাথগঞ্জ ঢুকলাম, সোজা চলে গেলে হচ্ছে ফারাক্কা। আমরা ফারাক্কার দিকে যাচ্ছি, এগোচ্ছি। পেটে একটু খিদে লেগেছে, রাসু জেগে উঠেছে। দেখি কোথাও একটা ভালো জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি কিছু হয়। এই যে দেখছেন মা তারা ধাবা রেস্টুরেন্ট, এখানেই আমরা আপাতত একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে রুটি, একটা ভালো সবজি, একটা ডবল ডিমের অমলেট এই করে নিয়ে আবার আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি। বেশিক্ষণ সময় লাগলো না, এই আধা ঘন্টার মতন টাইম নিলাম একটুখানি জার্নিটা থেকে ব্রেকের জন্য। দিয়ে এটা হয়ে যাওয়ার পর এবার আমরা বেরোচ্ছি। রাস্তায় কত টোল পড়লো আমাদের, সেটার ইনফরমেশান ভিডিওর একদম শেষে দেব, তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। প্রথমে পেরোবো ফারাক্কা, তারপরে পেরোবো মালদা। মালদা শুনতেই মাথায় আসে বড় বড় আম। এই মালদা তো আমের জন্যই বিখ্যাত। NH-34টা একদম পুরো মাখন, গাড়ি একদম সুন্দরভাবে এগোচ্ছে। শেষমেশ আমরা ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেলাম। ব্রিটিশ টাইমে রিসার্চ করা হচ্ছিল যে গঙ্গা নদীতে অ্যাকচুয়ালি পলি পড়ে যাচ্ছে। এবার পলি পড়ার জন্য ব্রিটিশদের জাহাজ, তারপরে যে ভেসেলসগুলো ছিল সেইগুলো যাতায়াতে অসুবিধা হচ্ছিল। তো 1961 স্থির করা হয়েছিল যে এই ফারাক্কার উপরে একটা ব্যারেজ তৈরি করা হবে। 21 এপ্রিল 1975 এই ব্যারেজের উপর দিয়ে যাতায়াত শুরু হয়। রাশিয়ার সহযোগিতায় এটা তৈরি। এটা মুর্শিদাবাদ আর মালদা ডিস্ট্রিক্টের সীমানায় অবস্থিত। মোটামুটি 2240 মিটার, মানে মোরলেস মোর দ্যান 2 কিলোমিটার্স ইন লেন্থ।
আমরা এখন কালিয়াচকে পৌঁছেছি। এবার কালিয়াচকের শহরের মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তাটায় জ্যামে এখন ফেঁসে পড়েছি। শেষমেশ মিলিটারি এসে একটুখানি ঠিক করাতে এখন মোটামুটি একটু নড়ছে গাড়ি ঘোড়া। তো এরকমই অবস্থা এখন। Continue straight past Kaliachik to stay on National Highway 12. এদিকে গুগল বাবাজি বলছে যে স্ট্রেট যাবে, কালিয়াচক পেরিয়ে চলে যাবে। আরে বাবা, পেরোনোর জন্য তো রাস্তাটাকে ফাঁকা করতে হবে, রাস্তায় ফাঁকা নেই। উফ, কি জ্যাম কালিয়াচকে। যাই হোক বাবা, টুকটুক করে কালিয়াচক থেকে বেরিয়ে গেছি, এখন আবার হাইওয়েতে যাচ্ছি। পুরনো ছন্দটা যেন মনে হচ্ছে একটু একটু করে ফিরে আসছে। যেতে যেতে হঠাৎ করে আশেপাশে দেখছি প্রচুর আম বাগান, এবং প্রত্যেকটা আম গাছের মধ্যে প্রচুর আম ধরেছে। রুমা তখনই বলে উঠলো, আমরা বোধহয় মালদা পেরোচ্ছি। সঙ্গে সঙ্গে ম্যাপে চেক করে দেখি, হ্যাঁ ঠিক, আমরা মালদার উপর দিয়ে যাচ্ছি, মালদাকে বাইপাস করেই যাচ্ছি। মালদা থেকে আমরা রায়গঞ্জের দিকে অগ্রসর। বাট রায়গঞ্জে যেটা হলো, যেহেতু রাস্তার কনস্ট্রাকশন চলছে, তো সেই জন্য আমাদেরকে রায়গঞ্জ শহরের ভেতর দিকে ডিট্যুর করে দিল। এখন আমরা রায়গঞ্জ শহরের ভেতর দিয়ে যাচ্ছি। তো 7 কিলোমিটার এক্সট্রা ট্রাভেল করতে হবে, আবার আমরা হাইওয়েতেই মিট করব। আমরা রায়গঞ্জ থেকে মেন হাইওয়েতে উঠেছি, একটা পেট্রোল পাম্প দেখে গাড়িতে তেলও ভরিয়ে নিলাম। তো আপাতত 371 কিলোমিটার্সের মতন ট্রাভেল করা হয়েছে। 17.7 কিলোমিটার্স পার লিটার মাইলেজ দিয়েছে গাড়ি। তো দেখাচ্ছে 157 কিলোমিটার্স, 3 ঘন্টা 10 মিনিটের মতন লাগবে সময়। মোটামুটি এক্সপেক্টেড 5:16 নাগাদ পৌঁছে যাবো হোটেলে। হ্যাঁ, হোটেলের ব্যাপারটা, ইন দ্য মিন টাইম রুমা একটা শিলিগুড়িতে হোটেল বুক করেছে, উষশ্রী অ্যামিডস নেচার বলে। তো জানি না কেমন, বাট রিভিউজ তো ভালোই ছিল। এখনও আমরা কালকের প্ল্যানটার ব্যাপারেও ডিসাইড করে উঠতে পারিনি, কী যাব, কোথায় যাব। তো প্ল্যান অ্যাজ উই গো। রায়গঞ্জে অ্যাকচুয়ালি একটা খাবারের রাস্তার দাঁড়িয়ে একটা ছোটোখাটো হোটেলের মধ্যেই সামান্য একটু খাবার খেয়ে নিলাম। রাস্তা সিরিয়াসলি বলছি, মানে ইটস টু গুড ম্যান, টু গুড। হ্যাঁ, এখানে লেখাই রয়েছে যে ফর 4 হুইলার্স স্মল কার্স দ্য ম্যাক্সিমাম স্পিড ইজ 100, আর ফর ট্রাকস অ্যান্ড আদার ভেহিকলস, হেভি ভেহিকলস অ্যাকচুয়ালি ইটস 80। আশা করছি আপনারা ভিডিওটা দেখছেন, রাস্তাগুলো যথারীতি রাস্তায় কী কী আছে, কোথা দিয়ে যেতে হবে, সব ডিটেলস আপনাদের এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন। ন্যাশনাল হাইওয়ে 27-এর দিকে টার্ন নিয়ে নিলাম টালকোলা বাইপাস থেকে। Continue on National Highway 27 for 53 kilometers. এখন আমরা ঠিক করে উঠতে পারিনি রুমা আর আমি যে কোথায় যাওয়া যেতে পারে। এই রাস্তাতে যেতে দিয়ে একটা কিছু ঠিক করে নেবো। তার কারণ হচ্ছে, আমরা কথাবার্তা বলছি যেরকম, আইদার ধুতরে যেতে পারি, অথবা আমরা কালিম্পং ডিস্ট্রিক্টটাকেও একটুখানি ঘুরে দেখতে পারি। কালিম্পংয়েও অনেক কিছু ঘোরার জায়গা আছে, অফবিট প্লেসেস আছে। তো কালিম্পং আমারও আগে ঘোরা নেই। রুমা, তুমি আগে গেছিলে কালিম্পং? হ্যাঁ হ্যাঁ, রুমারও নর্থ বেঙ্গল সেরকম আসা হয়নি। তো দেখা যাক, এখন আমরা কিছু ঠিক করে নিই। এই রাস্তাটাতে আমরা একটা জিনিস জানি, আজকে আমাদের শিলিগুড়িতে স্টে, রাইট? তো কালকে রাস্তাটা আমাদের কোথায় নিয়ে যাবে, কোন রাস্তা আমরা ধরবো, হ্যাঁ, কীরকম রাস্তা হবে, কিছুই জানি না।
সেগুলো ক্রমশ প্রকাশ্য। শিলিগুড়ি আর 126 কিলোমিটার। আমরা ডালখোলাকে অলরেডি বাইপাস করে চলে এসেছি, Turn right. এরপর কিষানগঞ্জ। এবার এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেবো, দিয়ে কিষানগঞ্জের দিকে এগোবো। রাস্তা এত স্মুথ, খুব সুন্দরভাবে এসেছি। কিষানগঞ্জ আর 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার, দার্জিলিং 174 কিলোমিটার। Bypass Road. Continue straight onto Islampur Bypass Road. এটা ইসলামপুর বাইপাস রোড এলাম। ইসলামপুরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। আর 75 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিটের রাস্তা। মোটামুটি 4:42 করে ঢুকে যাব। আমরা অনেকটাই রাস্তা কভার করেছি, ভালো স্পিড মেনটেন করেছি অ্যাকচুয়ালি। Continue on Islampur Bypass Road for 10 kilometers. ব্যাস 10 কিলোমিটার ইসলামপুর বাইপাস রোড দিয়ে যেতে হবে। অ্যান্ড ইটস আ বিউটিফুল রোড অ্যাজ ইউ ক্যান সি। আপনারা যারা ইতস্তত করছেন যে না অতটা ডিস্টেন্স যাওয়া ঠিক হবে কিনা, আমি বলবো একদম ঠিক হবে। আরামসে চলে আসতে পারবেন, রাস্তা ভেরি স্মুথ। যদি আমি পেরে থাকি আপনিও পারবেন। অনেকে বলে ইসলামপুর বাইপাসটা হচ্ছে ওয়ান অফ দ্য বিউটিফুল স্মুথ স্ট্রেচেস অফ রোড এই ট্রিপটার মধ্যে। তো এটা একদম ঠিক কথা। রাস্তাটা খুবই সুন্দর, একদম মোলায়েম মসৃণ রাস্তা। হ্যাঁ, মানে গাড়ি চালিয়ে না মন ভরে যাচ্ছে। আমাদের হোটেল আর 30 কিলোমিটারের মতো, 5:14 নাগাদ পৌঁছাবো। মাঝখানে আর একবার দাঁড়ালাম রাসুকে একটু খাওয়ানোর জন্য। বাঁ হাতে দেখতে পাচ্ছেন পুরো চা বাগান, মানে শিলিগুড়ি অবধি যাওয়ার শুনেছি নাকি এদিকে রাস্তাগুলো, এদিক ডান দিক বাঁ দিক দুদিকেই চা বাগান থাকে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি যেটা শুনেছি সেটা দেখছি সত্যি। নিজেদেরকে আর আটকে না রেখে আর একবার হল দিয়ে দিলাম চা বাগান ঘুরে দেখার জন্য। এত দূর থেকে আসছি, হুটহাট ঘোরার জন্যই তো বেরিয়ে পড়া ঘর থেকে। দেখতে পাচ্ছেন বাঁ দিকে পুরো চা পাতায় ভর্তি চা বাগান। আর 25 কিলোমিটার একদম হোটেলের দরজায় টোকাই মারছি। শিলিগুড়িতে তো ঢুকে গেছি। টোল কাটা হয়ে গেল, কত করলো জানি না, মেসেজ আসে, মেসেজ দেখে দেখে বুঝতে পারবো টোটাল কত কেটেছে। সেটা আমি রুমে পৌঁছে ভালো করে চেক করে ক্যালকুলেট করে তারপরে আপনাদেরকে জানাবো। একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম রাস্তায়। সোজা বাগডোগরার দিকে রাস্তা দিয়ে ঢোকার জায়গায় ঢুকে পড়েছিলাম ফুলবাড়ির দিকে রাস্তা। এবার সেই ফুলবাড়ির রাস্তা চলে যায় গরুবাথান, প্লাভা, ওই সব সাইডে। যে আবার একটা দাদার কাছ থেকে জিজ্ঞেস করলাম কেমন করে কি হয়, যে দেখিয়ে দিলেন একটা ছোটো দেখে ডিভাইডার আছে, গ্যাপ আছে অ্যাকচুয়ালি, ওই গ্যাপ দিয়ে যাই করে পেরিয়ে চলে এলাম। ওখানে একটু টাইমটা কিল হলো। এখন 5:22 পৌঁছাবো দেখাচ্ছে। 20 কিলোমিটার যেতে হবে, 30 মিনিটের রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন কালিম্পং হচ্ছে এই জায়গা থেকে 86 কিলোমিটার, কোচবিহার 165, আলিপুরদুয়ার 194। এবার একটুখানি
হোটেলে গিয়ে একটুখানি যদি রিল্যাক্স করতে পারি তাহলে ভালো হয়। সকাল থেকে কন্টিনিউয়াস অনেকটাই চালানো হলো। বাগডোগরা এয়ারপোর্ট ক্রস করছি। বাগডোগরা এয়ারপোর্টের যে ক্রসিংটা আছে সেখানটা আবার রাস্তা সিঙ্গেল লেন হয়ে গেছে, ওদিক দুদিক দিয়ে গাড়ি আসছে। কারণ হচ্ছে এখানে যে ওভারব্রিজটা দেখছেন সেটার এখনও কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। ওটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং রাস্তাটার উপর এতটা জ্যাম হবে না। এটাই মনে হচ্ছে ঘোষপুকুরের মোড় শিলিগুড়ির। এখান দিয়েই আমাদের টার্ন নিতে হবে হোটেলের জন্য। এত লোকজন দেখে মনে হচ্ছে শিলিগুড়িও খুব কনজেস্টেড সিটি। ভিড় থেকে দূরে পালিয়ে আসতে গিয়ে শেষমেশ আবার ভিড়েই এসে উঠলাম না তো। এতটা রাস্তা চলে এলাম, এই শেষ কয়েক কিলোমিটার খালি মনে হচ্ছে রাস্তাটা শেষ কেন হচ্ছে না। এই মোড় থেকে গুয়াহাটি 486, ফুলবাড়ি 12 কিলোমিটার, শিলিগুড়ি দেখাচ্ছে 8 কিলোমিটার, মানে মেন প্রপার টাউনটা হচ্ছে 8 কিলোমিটার। দার্জিলিং ও গ্যাংটক যাওয়ারও এটাই রাস্তা। আমাদের বুক করা হোটেল উষসী শিলিগুড়ির মাটিগাড়াতে। তো আমাদের মাটিগাড়াতে আমরা পৌঁছে গেছি। এরপর জাস্ট হোটেল কয়েকশো মিটারের মধ্যেই। হাইওয়ের টোল ট্যাক্সের পুরো ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের কত পড়েছে কোন টোল ট্যাক্সে আর টোটাল কত স্পেন্ড হয়েছে পুরোটাই আপনি এইটাতে পেয়ে যাবেন। আজকে রাত কাটানোর আশ্রয়ে পৌঁছে গেছি। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। এবার রেস্ট নেওয়ার সময়। এরপর আমরা দেখব নেক্সট এপিসোডে আমাদের নেক্সট ডেস্টিনেশন কি। নেক্সট এপিসোডে আমরা কোথায় যাচ্ছি যাবতীয় ডিটেলস সব কিছু দেখার জন্য এবং সবার আগে নোটিফাইড হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি টিপতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লেগেছে। টেক কেয়ার। নেক্সট উইকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।